ব্যতিক্রমধর্মী একটা ক্রাইমের বিষয়ে আপডেট দিব। আমাদের এই বরিশালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি সাইবার টিম রয়েছে। এই সাইবার টিম বিগত 1 মাস ধরে একটা বিষয় নিয়ে আমরা কাজ করতেছি। বিষয়টি হচ্ছে যে আমরা এখানে দেখতে পেরেছি যে বরিশাল নতুল্লাবাদ আবাসিক হোটেল নামে একটা পেজ আছে। এই পেজটাতে প্রায় 25,000-এর মতো মেম্বার। এই পেজের কাজ হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন তরুণ এবং তরুণীদেরকে অসামাজিক কার্যকলাপের দিকে আগ্রহী করে তোলে এবং প্রলুব্ধ করে তারপর তাদের থেকে টাকা পয়সা নিয়ে অনেক সময় অনেকের সাথে প্রতারণা করে, অথবা অনেকে বাসায় নিয়ে যায় এবং বাসায় নিয়ে যাওয়ার পরে তাদেরকে কিভাবে প্রতারিত করা যায় বা তাদেরকে আরো বেশি টাকা খসানো যায়, অথবা তাদেরকে বিভিন্ন মেয়েটে বা ইত্যাদি দিয়ে বিপদগ্রস্ত করা যায়, ব্ল্যাকমেইল করা। ওরা যে কাজগুলো সাধারণত এইসব পেজ থেকে ঘটে থাকে সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে একজন তরুণকে ডেকে নিয়ে আসলো, তার সাথে আগে দরদাম ঠিক করলো, নিয়ে আসার পর তাকে আটকে রেখে তাকে ব্ল্যাকমেইল করা। কোনো তরুণীকে ওরা ব্ল্যাকমেইল করে একজন তরুণীর সাথে যদি তাদের কোনো ধরনের মনোমালিন্যতা হয়, তখন দেখা যায় তার ছবি এবং তার মোবাইল নাম্বার দিয়ে একটি বাজে লেখা লিখে এটা ফেসবুক পেজে দিয়ে প্রচার করে, যার ফলে দেখা যায় যে দেশ থেকে অসংখ্য ফোন এসে তাকে একদম জ্বালাতন করে। অনেক সময় দেখা যায় এটার কারণে অনেক তরুণীরা অবসাদগ্রস্ত হয়ে যায় এবং অনেকেই আত্মহত্যার দিকে ধাবিত হয়, এরকম একটি পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়। এটা ছাড়াও ওরা অনেক সময় গোপন ভিডিও তৈরি করে তাকে পরবর্তীতে ব্ল্যাকমেইল করা। তো এই পেজগুলো থেকে এই ধরনের ক্রাইমগুলো খুব বেশি। তো এটা যখন খুব বেশি ছড়িয়ে পড়েছে, তখন আমাদের সাইবার টিম বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিগত 1 মাস ধরে এই বিষয়টা নিয়ে কাজ করতেছিল। তো কাজ করতে করতে আমরা একজনকে গ্রেফতার করেছি, ওই পেজের যিনি অ্যাডমিন, তার নাম হচ্ছে আবু বকর। তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতার করার পরে আমরা যে বিষয়টি পেয়েছি যে সে এরকম 12টি পেজ চালায় এবং আরো 10টি পেজের মেম্বার। প্রত্যেকটা পেজে অসংখ্য মেম্বার আছে এবং বিশেষ করে আমাদের যে ইয়াং জেনারেশন যারা রয়েছে, তরুণ এবং তরুণী যারা রয়েছে, তাদেরকে প্রলুব্ধ করে বিপদগ্রস্ত করার একটি বিশাল একটি পায়তারা আমি বলব। তো তাদেরকে গ্রেফতার করাতে আমরা এই এত বড় যে একটি পেজ 25-30 হাজার মেম্বারের, যেটাতে প্রতিনিয়তই তারা টাকা নিচ্ছে এবং হচ্ছে প্রতারণা করছে এবং তরুণদেরকে বলা যায় যে বিপদগ্রস্ত করছে, খারাপ পথের দিকে ধাবিত করছে, এটার কারণে তার এই পেজটা আমরা এখন বন্ধ করতে সক্ষম হব এবং তাকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। যারা তরুণ তরুণী রয়েছে বা তাদের ভালো কাউন্সিলিংয়ের জন্য আমরা প্রতিনিয়তই শিক্ষা প্রদান যারা রয়েছে, প্রতিষ্ঠান প্রদান, তাদেরকে বলে থাকি তারা যেন একটা সিডিউল করে এই ক্লাসগুলো নেন। পাশাপাশি আমরা বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমরা কিন্তু এই এরিয়াতে আমাদের যত স্কুল কলেজ রয়েছে এবং ইউনিভার্সিটি রয়েছে, এগুলোতে কিন্তু সেশন নেওয়া শুরু করেছি আমরা বিভিন্ন অফিসাররা বিভিন্ন সময়। আমরা সেই সেশনগুলোতে স্টুডেন্টদেরকে আমরা চেষ্টা করি যেন তাদেরকে সচেতন করা যায়, তারা অনলাইনে কিভাবে সাইবার বুলিংয়ের শিকার হলে কি করবে, আমাদের কোথায় সহযোগিতা চাইবে, তাদেরকে যদি কেউ ব্ল্যাকমেইল করে তাহলে তারা কিভাবে সহযোগিতা চাইবে, কেউ সাইবার ক্রাইমের শিকার হলে সে কিভাবে এর পরিত্রাণ পাবে এবং কার কাছে যাবে, আমাদের কাছে কিভাবে সে তার উপকারটা নেবে, এই বিষয়গুলো কিন্তু আমরা ওই সেশনগুলোতে বর্ণনা করি। বরিশাল নতুল্লাবাদ আবাসিক হোটেল নামে একটি ফেসবুক পেজ, যেটা সদস্য সংখ্যা 25,000-এর উপরে। আমরা লক্ষ্য করেছি যে এই পেজটির মাধ্যমে তরুণদেরকে অসামাজিক কার্যকলাপে প্রলুব্ধ করে টাকার মাধ্যমে তাদেরকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করছে এবং অনেকে অবৈধ পথে ধাবিত করছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাইবার ইউনিট গত 1 মাস ধরে এটা নিয়ে কাজ করছে। কাজ করার পরে এটার যে অ্যাডমিন রয়েছে, অ্যাডমিনকে আমরা গত রাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং তদন্ত করে দেখা গিয়েছে যে সে সর্বমোট 12টি পেজ এরকম পরিচালনা করে এবং অসামাজিক কার্যকলাপে প্রলুব্ধ করা সব তরুণ এবং তরুণীদেরকে বিভিন্নভাবে তারা ব্ল্যাকমেইল করে থাকে। অনেক সময় তরুণীদের নাম্বার এবং ছবি দিয়ে একটি বাজে মেসেজ দিয়ে এটাকে প্রচার করে দেয়, তখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ তাদেরকে ফোন দিয়ে বিরক্ত করে। তাদেরকে গ্রেফতার করার ফলে এটি আশা করি যে অন্তত এই পেজের কার্যকলাপটা আমরা বন্ধ করে দেব। আর পাশাপাশি সাইবার ইউনিট যে বরিশাল মেট্রোপলিটন পুলিশে রয়েছে, তারা এখন থেকে প্রতিনিয়তই এই বিষয়গুলোকে দেখবে, তদন্ত করবে এবং ব্যবস্থা নেবে। আমাদের প্রথমত হচ্ছে তাকে আমরা গ্রেফতার করেছি গতকালকে রাতে কাশীপুর সুনামিয়ারপুর এই এলাকা থেকে। আর আমাদের কাছে ইতিমধ্যেই আপনার বিভিন্ন মেসেঞ্জারে এবং ইয়েতে অনেক ভুক্তভোগী আছেন যারা আমাদেরকে জানিয়েছেন, কিন্তু তারা তাদের লোক লজ্জার ভয়ে তারা তাদের পরিচয়টা প্রকাশ করতে চান না এবং আমাদেরকে অনুরোধ করেছেন আমরা যেন তাদের পরিচয়টা প্রকাশ না করি। অনেককে আমরা অনুরোধ করেছিলাম যে তারা যেন লিখিতভাবে অভিযোগ দেন, কিন্তু তারাও সেটা দিতে চাননি।
বলেছেন যে স্যার এই বিষয়টা নিয়ে যদি আমি লিখিত অভিযোগ দিতে চাই তাহলে আমাকে আবার সমাজে হেয় প্রতিপন্ন হতে হবে, অন্যরা আমাকে পর্যন্ত 7 থেকে 10 জনের আপনার ইনবক্সে আমাদেরকে জানিয়ে আবু বকর যাকে আমরা গ্রেফতার করেছি তাকে আমরা পুলিশবাদী হয়ে মামলা সহযোগী ইনফরমেশন আছে, আমরা তাদের নাম পরিচয় এখন বলছি না, কারণ বললে প্রকাশ পেলে আবার তাদেরকে পেতে আমাদের একটু কষ্ট হবে। তো আমরা আশা করি যে তাদেরকে আমরা আনতে পারবো। আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আমরা এই সংবাদটা একটু প্রচার করার আরো একটা উদ্দেশ্য হচ্ছে যে এরকম আরো অনেকগুলো পেজ রয়েছে যারা এই কাজ এই কাজগুলো যারা চালিয়ে যাচ্ছে, এতে তারা সতর্ক হবে। আশা করি যে তারা তাদের পেজগুলো হয়তো বা বন্ধ করবে, আর না হলে আমরা আমাদের যেই কার্যকলাপ রয়েছে অর্থাৎ তদন্ত কার্যকলাপ অনলাইনে যারা বিভিন্ন ধরনের ক্রাইম করে থাকে তাদের বিরুদ্ধে আমরা চলমান থাকবে আমাদের। আসলে তারা টুকটাক অসামাজিক কার্যকলাপও করে, কিন্তু এখানে সবচাইতে বড় বিষয় যেটা সেটা হচ্ছে যখন একজন ক্লায়েন্টের সাথে তারা কথা বলে তখন ক্লায়েন্টকে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেফারেন্স দেয়, বিশ্ববিদ্যালয়ের কথা বলে, কলেজের কথা বলে, মেডিকেল কলেজের কথা বলে, বিভিন্ন কথা বলে প্রলুব্ধ, যে বিষয়টা আসলে সর্বাংশে সত্যি না, কিন্তু যিনি ক্লায়েন্ট তিনি তো বিষয়টা বিশ্বাস করেন। বিশ্বাস করার ফলে এখানে কিন্তু একটা বড় ধরনের একটা যে ক্রিমিনাল সে যখন বলে যে আমি অমুক বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে একজনকে ছাত্রী এনে দিব বা এই করে দিব সেই করে দিব, তখন কিন্তু বিশ্ববিদ্যালয়েরও একটু মান সম্মানের একটি বিষয় আছে, মেডিকেল কলেজের মান সম্মানের বিষয় আছে, কলেজের মান সম্মানের বিষয় আছে, ইভেন অনেক সময় স্কুলের কথাও বলে, স্কুল অ্যান্ড কলেজ যেগুলো আছে সেগুলো অ্যাডমিন মূল অ্যাডমিন সেইগুলো গ্রেপ্তার হয়েছে। তার সাথে আরো সহযোগী কয়েকজন আছে, ওরা পালিয়েছে, আমরা আশা করি যে তাদেরকে হয়তো এই 13টি পেজেরই আপনার অ্যাডমিন সে, এবং প্রত্যেকটারই আমরা পাসওয়ার্ড পেয়েছি এবং এই পেজগুলোকে আমরা বন্ধ করেছি। প্রথমত হচ্ছে যে যারা আইটিতে দক্ষ কিন্তু এটাতে তারা সঠিক পথে কাজে লাগান না, এটাকে কেন্দ্র করে যদি কেউ ক্রাইম করেন তাহলে কিন্তু তারা আজকে হোক কালকে হোক বা কোনো না কোনো সময়ে আইনের আওতায় আসে। হচ্ছে যে আপনারা দেখেছেন যে আমাদের বরিশাল মেট্রোপলিটন এরিয়াতে যতগুলো আবাসিক হোটেল রয়েছে এই প্রত্যেকটা আবাসিক হোটেলেই কিন্তু যেন কোনো অসামাজিক কার্যকলাপ চলতে না পারে সেজন্য আমাদের কিন্তু প্রতিনিয়ত অভিযান। আপনারা দেখেছেন যে গত সপ্তাহে আবাসিক হোটেলগুলো থেকে প্রায় 30 থেকে 31 জনকে আটক করা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের চলমান প্রক্রিয়া। বিষয়টি এমন নয় যে আমরা আজকে অভিযান করলাম এরপরে আর এটা হবে না, এটা চলতেই থাকে। কারণ এই অপরাধটাও দেখা যায় এরকম, এটাকে কিন্তু একেবারেই সমূলে একদম বন্ধ করে দেওয়াটা একটু জরুরি আমাদের দেশের পরিপ্রেক্ষিতে। সেই জন্য আমরা যেটা করি যে আবাসিক হোটেলের যারা মালিক রয়েছেন তাদেরকে অনুরোধ করি যে তারা যেন এই ধরনের যারা আছেন তাদেরকে দেখে শুনে যেন তারা তাদের হোটেলে জায়গা দেন, এটা করি। তারপর যদি কেউ না শোনেন বা শুনতে না চান এবং আইনের দৃষ্টিতে যেটা অপরাধ এমন কিছু সংগঠিত হয় তাহলে আমরা স্বপ্রণোদিত হয়ে বিষয়টা